স্বল্পকালে গড় ব্যয় রেখা ইউ আকৃতির বিশিষ্ট। স্বল্পকালে গড় ব্যয় রেখা ইউ আকৃতির। স্বল্পকালে গড় ব্যয় রেখা ইউ আকৃতির বিশিষ্ট হওয়ার কারণ হলো গড় স্থির ব্যয়, গড় অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং গড় পরিবর্তনশীল অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এর পারস্পরিক প্রভাব। স্বল্পকালে অ্যাভারেজ এসি অ্যাভারেজ কস্ট সমান সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মানে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটার একটা প্রভাব আছে। কোন উৎপাদন বৃদ্ধি করা হলে অ্যাভারেজ ফিক্সড কস্ট ক্রমে হ্রাস পায়। আমি জানি, আগের ভিডিওতে বলছি। উৎপাদন বাড়তে থাকলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হ্রাস পায়। উৎপাদন বাড়তে থাকলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হ্রাস পায়, কারণ প্রথম দিকে অনেক সময় প্রতিষ্ঠানের বা ফার্মের উৎপাদন ক্ষমতা অব্যাহত থাকে। কাজেই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হলে প্রতিষ্ঠানের ক্ষমতার সুষ্ঠু, মানে যে একটা সম্পদ আছে প্রথম দিকে খাটাইছিল ওইটার সুষ্ঠু ব্যবহার সম্ভবপর হয়। তার ফলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মূলত বোঝাচ্ছে যে ভেরিয়েবল কস্ট শ্রমিকের বেতন, কাঁচামাল ক্রয়, গাড়ি পরিবহন খরচ ইত্যাদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হ্রাস পেতে থাকে। কারণ কি, ওইটা যে প্রথম দিকে যেটা ব্যবহার করছিল ওটা ভালোভাবে ব্যবহার করতে থাকে, তখন আর কি অ্যাভারেজ এগুলো কমতে থাকে, ভেরিয়েবল কস্ট কমতে থাকে। এভাবে উৎপাদনের প্রথম দিকে অ্যাভারেজ ফিক্সড কস্ট ও অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট উভয়ই কমতে থাকে প্রথম দিকে। ফলে গড় ব্যয় এসি অ্যাভারেজ কস্ট ক্রমশ হ্রাস পেতে থাকে। তা এভাবে কমতে কমতে উৎপাদন একটা নির্দিষ্ট স্তরে এসে অ্যাভারেজ কস্ট সর্বনিম্ন হয়ে যায়। মানে কি, সবগুলো কমতে কমতে সবগুলোই কমে এক জায়গায় এসে সর্বনিম্ন হয়। এরপরে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হলে অ্যাভারেজ কস্ট গড় ব্যয় ক্রমশ বাড়তে থাকবে। কারণ কি, একটা সময় এসে উৎপাদন তখন মানে সুষ্ঠু ব্যবহার হচ্ছে, অ্যাভারেজ সব কিছুই গড় ব্যয় সমান হচ্ছে। তখন যদি গড় ব্যয় উৎপাদন বৃদ্ধি করবার চায়, তখন তো শ্রমিকের বেতন বেশি, শ্রমিক বেশি নিয়োগ দিতে হবে, কাঁচামাল বেশি ক্রয় করতে হবে, তখনই আর কি গড় ব্যয়টা বৃদ্ধি পেতে থাকবে। কারণ অবস্থায় অ্যাভারেজ ফিক্সড কস্ট কমে যায়, বললাম না, তখন উৎপাদন বাড়বে, তখন ফিক্সড কস্ট কমবে, কিন্তু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পেতে থাকবে। এবারে কি, শ্রমিক বেশি নিয়োগ করতে হবে উৎপাদন বৃদ্ধি করা হলে, এবং অ্যাভারেজ ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের বৃদ্ধির হার অ্যাভারেজ ফিক্সড কস্টের তুলনায় অধিক হারে থাকবে। এমত অবস্থায় গড় ব্যয় ক্রমশ অ্যাভারেজ কস্ট ক্রমশ বাড়তে থাকবে। সুতরাং কোনো উৎপাদনের ক্ষেত্রে, বিশেষ করে স্বল্পকালীন ব্যয়ে গড় ব্যয় প্রথম দিকে কমতে থাকে এবং নির্দিষ্ট স্তরে পরে তা ক্রমশ বাড়তে থাকবে। কারণ একটা সময় এসে নির্দিষ্ট এক জায়গায় এসে ভালো একটা উৎপাদন করতেছে, তখন প্রথম দিকে যা খরচ করছিল সেটা উৎপাদনের সমান এসে এটা সমান পর্যায়ে আসে। তখন যেই হঠাৎ করে আবার বেশি উৎপাদন বৃদ্ধি করতে থাকে, তখন তো বৃদ্ধি করতে হলেও সব কিছু খরচ বাড়াইতে হবে। এই জন্য গড় ব্যয় রেখা, বিশেষত স্বল্পকালীন গড় ব্যয় রেখা আর ইংরেজি ইউ আকৃতির অক্ষরের মতো হয়। চিত্রটা দেখি। ভূমি অক্ষে একটা উৎপাদনের পরিমাণ বাড়তেছে কমতেছে, আর লম্ব অক্ষে হচ্ছে ব্যয়। এটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। প্রথম দিকে বেশি ছিল, পরে আস্তে আস্তে কমতেছে। অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে কি, উৎপাদন বাড়াইছে বা হালকা বাড়তেছে, তখন ফিক্সড কস্ট কমতেছে। তখন এই যে উৎপাদন আস্তে আস্তে বেড়ে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, যখন উৎপাদন বাড়াইছে আবার উৎপাদন করতেছে, তখন এই যে ভেরিয়েবল কস্ট এই পর্যন্ত হয়েছে। একটা সময় এসে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট সর্বনিম্ন পর্যায়ে এসেছে, সমতা পর্যায়ে এসেছে। এখন যখন এই উৎপাদন তখন থেকে বৃদ্ধি করবার চেয়েছে, তখনই ভেরিয়েবল কস্ট বাড়তেছে। তখন একটা পর্যায়ে এসে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট কমতে থাকলেও একটা নির্দিষ্ট সময় পরে যে ভেরিয়েবল অ্যাভারেজ কস্ট এই যে বাড়তে থাকে, যে ইউ আকৃতির বাড়তে থাকবে। এটা উৎপাদন অব্যাহত থাকে। এই যে প্রথম দিকে এই জায়গায় বলা হয়েছিল যে
ক্ষমতা সুষ্ঠু ব্যবহার ফলে যে ফার্মের উৎপাদন অব্যাহত থাকাকালীন এই যে আবার পরবর্তীতে কর্মের হ্রাস পেয়েছে, পরবর্তীতে আবার বৃদ্ধি পেয়েছে। সো এখানেই শেষ।